গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে পড়ছি সকালবেলায়। রাতে যা আলু পরোটা ছোলে ভাটুরে নেওয়া ছিল সেইগুলো দিয়েই ব্রেকফাস্ট করে দিলাম। ব্রেকফাস্ট করার টেনশন খতম, একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন যাব দেওঘরের যা যা সাইট সিং করার সব করব, সব জায়গায় ঘুরবো। ত্রিকুট পাহাড়, তপোবন ওই সাইডটায় যাব। পরে আবার যখন ঘুরে আসবো, ঘুরে এসে তখন এই টাউনটা একটু এক্সপ্লোর করবো আর মন্দিরে আর একবার যাবো বাবাধামে। Wheels on the hill, freedom is the feel. Wanna stop me from riding, you have to kill. I got no chill without blue pill. Blue is the sky, riding is the thrill. I wanna feel wind in my hair, I wanna breathe fresh air. I don't need your company, I'm myself will take care. দেখ, যেমন রাস্তা যেমন জঙ্গল। ত্রিকুটের এই যে তিনটে, একটা দুটো তিনটে, হ্যাঁ তিনটে মুকুট দেখছিস তো? এই তিনটে হচ্ছে বিষ্ণু, ব্রহ্মা, মহেশ্বর, মানে ধর্মের এই তিন দেবতাকে রিপ্রেজেন্ট করে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দেওঘর টাউন থেকে ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ের এটা ওঠার রাস্তা। এখানে বিখ্যাত হচ্ছে আচার, বুঝলি তো, সব রকম আচারের ভরমার। কটা বাজে এখন? সব দোকান তো খোলেনি। হাই অল মাই রোড লাভার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা যদি আগের পর্বটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কৃষ্ণনগর থেকে দেওঘরে এসেছি, আর সেই ভিডিও তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে দেওঘরে আমরা কোথায় কোথায় সাইট সিং করলাম। প্রথমেই চলে এসেছি ত্রিকুট পাহাড়ে শিব পার্বতী মন্দিরে। সিঙ্গার মন্দির আছে, মা পার্বতী, যাও কাছে যাও। ত্রিকুট পাহাড়ের ঠিক মাঝামাঝি উঠে আসতে হবে সিঁড়ি বেয়ে, এবং এই পাহাড়টা কেটেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এক পাশে আছে শিব এবং এক পাশে আছে মাতা পার্বতীর মন্দির। এই মন্দিরে আসলে তোমরা দেখতে পারবে চারপাশ থেকে ত্রিকুট পাহাড়ের এই পাথরগুলো মন্দিরটাকে অভেদ্য প্রাচীরের মতো ঘিরে রেখেছে। এখানে মন্দির ঘোরা তো হয়ে গেল, এবার এই রাস্তা দিয়ে একটু পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। আগে তো আমি বাড়ি নেই, রোপওয়ে ছিল, এখন রোপওয়ের ব্যবস্থা নেই। রোপওয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়ে ছিঁড়ে টিড়ে লোকজন পড়ে অনেক কয়জন লোক মারা গিয়েছিল, তারপর থেকে রোপওয়ে এখানে বন্ধ করে দিয়েছে। এই হনুমানগুলো খুব রিস্ক, কখন যে ফোন কেড়ে নেবে বলি। একটা মহিলার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। মোটামুটি পাহাড়ের অর্ধেকটা পর্যন্ত এসছি। নির্দিষ্ট রাস্তা বা সিঁড়ি তেমন করা নেই, এমনই রাস্তা যে তীর চিহ্ন দেওয়া আছে, তীর চিহ্ন দেখে হেঁটে হেঁটে কত দূর যাওয়া যায় দেখি। আরে বাপরে, তুই তো কয় বছর আগে হলে পারতিস না। এই যাবো কি করে? बापरे, टेलर है, अभी टेलर है, पिक्चर अभी शुरू कहाँ हुआ समझे, एकदम खारे मिलेगा चढ़ा। জলের বোতল কেনা হয়নি, আসার সময় জল খেয়েও আসেনি, গলা শুকিয়ে গেছে। कितने का? 20 रुपया वाला? नहीं नहीं, एक ही हो जाएगा, हम दोनों ही। अभी भी बहुत ऊंचा है ना? यहाँ से और 1 घंटा लगेगा, 1 से 1.5 घंटा। 1-1.5 ঘন্টা? 1 से 1। এখনো টপে উঠতে লাগবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তুই যাবি, 1.5 ঘন্টা আসবি, খানিকক্ষণ থাকবি, তাহলে কতক্ষণ? 3 ঘন্টা, 3.5 ঘন্টা ধর। এখন 10:30 বাজে, এখন তপোবন যেতে হবে, নলাখা মন্দির, আর কি জানো ও তোর ফেভারিট অনুকূল ঠাকুরের আশ্রম। ওই ওই ইয়ে নে, অল্প একটু টক মিষ্টিটা নে, আর এদিক থেকে চটা নে, লেবু নয় লঙ্কা। ঝাল খায় তোরই? আম? भाई मीठा अचार कौन सा होगा? मीठा इधर पे मीठा पूरा वो दे दो, 100 ग्राम दे दो इसको। अरे ये फ्रूट मिक्स है, मिक्स। ये भी है, वो सेम ही है? नहीं, 100-200 रुपये के जी है वो।
और इसको दे दो 100 ग्राम। इसको इसको वो कर दिए 200 ग्राम कर दीजिए। हाँ ये आपका पूछा देगा, ये अच्छा है, ये भी अच्छे लगेंगे। थोड़ा सा दे दीजिए इस पे साइड पे। आपका पूछा তো ভালোবেসে দিল তোকে চেক করতে। ভাঙ ভাঙ অর্ধেক ভাঙ, ভাঙবো কি করে? এরকম কর ঠিক ভেঙে যাবে। বিশাল শক্ত। তুই নে কামড় মার, কামড় মারে অর্ধেক রাখ। ঝাল নেই? 120 দে দাও দাদা। ঝাল নেই খা। করলা 240 টাকা পড়বে দিদি, 120 টাকা। বাড়া কে কেমন লাগলো? ঠিক খাওয়ালো, লাস্টে আপনাকে আমি ছাই। মিষ্টি মিষ্টি সব আচার খাচ্ছিলাম, লাস্ট ফিনিশিং একটা ঝালের খেয়ে লঙ্কার আচার। তাহলে রজত পণ্ডিত এত বদমাইশ, নিজে অল্প একটু কামড় মেরে খেয়ে বলতে তত ঝাল নেই, আমি পুরোটা মুখে দিয়ে দিয়েছি। এই পুরো জায়গাটাই, পুরো সিস্টেমটা রোপওয়ের জন্য করা হয়েছিল মানে কি চলতো তো। আমি 2017 সালে এসে উঠেছি, আর ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে 2022 সালে। 2022 সালের পর থেকে পুরো রোপওয়ে বন্ধ। কেমন খাড়া, খাড়া তো এখান থেকে দেখতেও পাবি না, এত খাড়া। ওই দেখ দেখ ওই বগিগুলো পাচ্ছিস দেখতে? पका नहीं दादा, डसा पेड़ा छूटे देखो सब पका वाला ना, ऐसा कलर देखिए साहब। 200 ग्राम আছে দাদা, ঠিক দাও দাও দোসাই দাও। ধর ধর, পয়সাটা দিই। ভেতরের একটু পাকা, উপরের দিকটা ভালো লাগছে। তুই আর খা আর ভিউ এনজয় কর। আরে ঝাড়খণ্ডের অফ রোডিং, এদিক দিয়ে অটো একই হবে। হ্যাঁ হ্যাঁ এদিকেই। আমরাই চিনি না রাস্তা, আমাদের কাছে জিজ্ঞেস করছে। হ্যাঁ সকাল থেকে চা খাওয়া হয়নি, খেয়ে নি, ভালো হবে খারাপ হবে। 10 वाला दे दीजिए तो। ত্রিকুট পাহাড়ের গোড়ায় যে এতগুলো আচার কিনেছিলাম, এই দোকানে এসে বসে চা খাওয়ার সময় পুরো আচারের প্যাকেটটা রজত পণ্ডিত এখানে ধুয়ে চলে গিয়েছে। ত্রিকুট পাহাড় ঘুরে এখন যাচ্ছি তপবনের দিকে। এই রাস্তাটা দারুণ পাহাড়ি রাস্তা, কিন্তু সামনে কি আছে দেখা যাচ্ছে না। হ্যাঁ বাম্পার, ঠিক আছে। রাস্তা কি, রাস্তা একেবারে তেলের মতো। কোন দিকে যেতে হবে আমরা এই গ্রামওয়ালা কাকার কাছে শুনে নিয়েছি, গ্রাম দেখে দেখেই আমরা যাচ্ছি। রাম সীতা লক্ষ্মণ তিনজনে যখন বনবাসে ছিল 14 বছরের, তখন এই তপবনে ছিল। হ্যাঁ তপবন তো এরকম একটা জায়গা না, সেই সময় যদি তুই সেটাকে মানিস তাহলে বহু এলাকা জুড়ে ছিল, টিকে এখন এইটুকুই আছে। তো এখানকার মানুষরা বলে যে এই তপবন, আর সাউথ ইন্ডিয়াতেও একটা জায়গা আছে, তারা বলে যে সেই তপবন। এর বললাম তো, তখন তো বেশিরভাগ এলাকা, যদি সত্যি বলে মানতে হয়, তখন তো বেশিরভাগ এলাকাটা ছিল হচ্ছে জঙ্গলে ঢাকা। তখন এখান থেকে সাউথ ইন্ডিয়া পর্যন্ত একই জঙ্গল ছিল, সেটা মেনে নেওয়া খুব অসম্ভব না।
এবার তুমি মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। এখানকার মানুষরা বলে এই তপবনে শ্রীরাম সীতা লক্ষ্মণ পর্ণকুঠির বানিয়েছিল। তোমার মানার হলে মানো, না মানার হলে সুন্দর ঘোরো, কারণ ভিউ দারুণ। আমরা তপবন পাহাড়ের পাদদেশে পৌঁছে এখানেই পার্কিং এরিয়ায় বাইকটা পার্ক করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। এখানেও রাস্তা দুধারে দোকান পাশার বসেছে, যেমন ত্রিকুট পাহাড়ের পাদদেশে ছিল। এখান দিয়ে সিঁড়ি করা আছে বেশ ভালো করে, একেবারে পাহাড়ের টপে উঠে যাওয়া একেবারেই মুশকিল না। খোল জুতো তো, চোটে চুরি হয়ে গেলে প্রবলেম নেই। তোর পুমার জুতো আর আমার একটা বাবার জুতো, বুঝলি তো? এর মধ্যে লেখা আছে হচ্ছে মাতাজি নর্মদা বাই সামথিং কিছু। ₹10 गिलास है भैया। মনে হচ্ছে টপে উঠে এসেছে। আমাদের মতো অনেক মানুষজন অলরেডি হিল টপে উঠে বসে আছে আর এখানকার ভিউ এনজয় করছে। আমরাও এখানকার দারুণ সুন্দর ভিউটা এনজয় করলাম। পাহাড়ের ওপরে 2 কাপ চা খেলাম, তারপরে আবার রওনা দিয়েছিলাম নিচের দিকে। পাহাড় থেকে নিচে নামতে নামতেই আমাদের মনে পড়ে গেল, আরে আচার তো ধুয়ে এসেছি সেই চায়ের দোকানে। বিয়ে করলে বলতিস না, বুঝলি তো? তখন এক কালো প্যাকেটে অনেক কিছু আনতে হয়। এই দোকান থেকে আবার করে চা খেয়ে আচার নিয়ে চলে আসলাম আমরা নলখা মন্দির। দুটোর সময় টাইম, যদি খুললে খুললো, না খুললে চলে যাবো। দুটো তো বেরিয়ে গেল, 3 মিনিট বাকি। টাইম মতোই খুললো, লোকজন মানে প্যানিক করে শুধু। বাঙালি? হ্যাঁ, বলতে 4 বাজে খুলবে। তুই কি বিহারি? বাঙালিদের বদনাম চারিদিকে। এরকম ঢপ মারলে বদনাম তো হবেই। 1941 সালের মন্দির, তাহলে তো খুব পুরনো না? যতীন্দ্র স্মৃতি দেখছি। এই বাঙালিদের নামে গালাগালি দিচ্ছিলি? বাঙালিদেরই বানানো। বাঙালিদের নামে গালাগালি দিলি? বাঙালিরা বানিয়েছে। ওটা কি লেখা আছে? শ্রী চারুলতা দাস। কোনো একজন ভিআইপি মন্ত্রী এই মন্দিরে আসবে জন্য এখানে ভীষণ সিকিউরিটি গার্ড খুলছিলই না। আমাদের কপালটা ভালো ছিল জন্য তাও দেখতে পেয়েছিলাম। আজ থেকে 100 বছর আগে এই মন্দিরটা তৈরি হয়েছে, আর সেই সময় এই মন্দিরটা তৈরি করতে নাকি 9 লক্ষ টাকা খরচ হয়েছিল। তাই জন্য মন্দিরের নাম হয়েছে নলখা মন্দির। ভীষণ সুন্দর এই মন্দিরের আর্কিটেকচারিটা, একেবারে ইউনিক। তোমাদের দেখে মনেই হবে না এটা একটা পুরনো মন্দির। ভিআইপি মন্ত্রীরা আসবে জন্য আমাদেরকে তো ঢুকতেই দিচ্ছিল না এখানকার গার্ডরা, তবে মন্দির কর্তৃপক্ষ আমাদেরকে ঢোকালো। কিছুক্ষণ পরেই আমাদেরকে আবার বের করে দিল। তাহলে তুই ভিআইপি কালচারটা বুঝছিস তো? হ্যাঁ, কোন মন্ত্রী আসবে তাই জন্য তোদের মনে কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, সাধারণ মানুষ। নলখা মন্দির থেকে ভিআইপি দ্বারা বিতাড়িত হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে। অনেক বড় প্রিমাইসের উপরে তৈরি, খুব সুন্দর সাজানো গোছানো এই আশ্রমটা দেখতে দারুণ লাগবে। পুরো আশ্রমটাকে ঘিরে আশ্রমের ভিতর দিয়ে পায়ে হাঁটা পথ রয়েছে, সেখান দিয়ে হেঁটে হেঁটে চারপাশের সৌন্দর্য দেখতে খুব ভালো লাগে। এদে এই পাখিটা ভালো, বিশেষ তেমন কিছু পাখি না, পায়রা, হাঁস এইসব। ওই ঘরগুলোতে বসে লোক খাওয়ায়, খাওয়াবে আমরা গেলে? এখানে তো কোনো একটা অনুষ্ঠান হবে মনে হচ্ছে। অনুকূল ঠাকুরের আশ্রম ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। এসব জায়গায় দাঁড়া, তোর একটা ছবি তুলে দিই। জায়গাটা বেশ ভালো, বুঝলি তো? আমরা এরকম তাড়াহুড়ো করে দেখছি তো, মানে তুই যদি মনে করিস একটু রেস্ট নিবি, একটু ধীরে সুস্থে দিনটা কাটাবি, তাহলে ফটোশ্যুট করবি, একদম দারুণ জায়গা আসার মতো। না, আশ্রম তো শান্তশিষ্ট জায়গা হবে, এখানে তো হুড়পাড় করার কিছু নেই। আমি তো তাড়াহুড়ো করছি যে ওই। আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন বেশ,
সবসময় ইয়েতে পরিষ্কার যাবো। পরিচ্ছন্ন করে রাখা সবসময়। এই, কি বলে তারাপীঠ যাবে জন্য প্রায় বিকেল হয়ে গেছে, খিদে তো পেয়েছে চরম, তাই চলে আসলাম একটা ছোটোখাটো রেস্টুরেন্ট। এখানে শুনলাম বললো যে মটনই পাওয়া যাবে, শুধু মটন আটটে, তার সাথে মনে হয় ডাল মালও নেই, নাকি কি জানি, ডাল ফাল মনে হয় নেই ভাতের সাথে, নাকি জানি। তুই কোন পিস খাবি বল? হ্যাঁ দে দিদি। দেখ দেখ তুই কোন পিসটা, আমার তো যে কোনো একটা দিলেই হবে। हाँ ये वाला পিসগুলো ভালোই দিয়েছে, 80 টাকা পিস। টেস্ট কেমন? হ্যাঁ আমার ভালো লাগছে। মটন আটটে আমি ইউটিউবে একটা চ্যানেলে দেখেছি, ওই যে দিল্লি ফুড ওয়াক, তোর বললাম না আগের দিন ভালো চ্যানেল, ওই লোকের চ্যানেলে দেখি। थोड़ा सा ज़्यादा नहीं, हाँ ठीक है, बढ़िया है। এখনো পিস আছে, আবার করে নিলি। এবার বল, তো তো ভালো লাগছে, টেস্ট লাগছে। হ্যাঁ এবার রেসিপিটার নাম বল আর একবার। রেসিপিটার নাম কি? মাটন কি বলে? মাটনের তো মাটনই বলে। হ্যাঁ মানে রান্নাটার নাম কি? এটা তো মাটন কারি তো না। বললোই যে আমরা বাঙালির মতো আলু দিই না, আলু দেবে না এতে। ভিডিওটা একটু সরা, হ্যাঁ এটা বাংলা এসব দেখে না।